হিন্দু থাকতে কোরআন হাদিস পড়তাম, হিন্দু থাকতে ঘটনাচক্রে রসুলের জীবনী হাতে চলে আসে, আর রসুলের জীবনী পড়ার পর ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে কোরআন হাদিস পড়তে শুরু করি, ইসলামী বই পুস্তক পড়তে শুরু করি। আর ওই হিন্দু অবস্থায় কোরআন হাদিস পড়তাম, জাহান্নামের বিবরণগুলো যখন পড়তাম অন্তর মধ্যে কাঁপিয়ে কাঁপিয়ে উঠতো, অন্তর মধ্যে কাঁপিয়ে কাঁপিয়ে উঠতো। এই আজাব কি করে সহ্য করবো? এত সহ্য করার মতো না। ওই জাহান্নামের আজাবের ভয় যখন অন্তরে জমা হয়েছিল, তখন পাগলের মতো হয়ে গেছিলাম, কেমনে বাঁচবো আমি আজাব থেকে, কেমনে বাঁচবো, এ তো আমি সহ্য করতে পারবো না। তখন পাগল পারা হয়ে গেছিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্যে। কিসের মা বাপ, কিসের আত্মীয় স্বজন, কিসের অর্থ সম্পদ, কিসের নেতৃত্ব কর্তৃত্ব, কিচ্ছু তখন আমাকে আটকে রাখতে পারে নাই। সব কিছু লাথি মারছি, লাথি মারি বের হয়ে চলে আসছি শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্যে। ওই জাহান্নামের ভয়তে, কারণ আমি এক মুহূর্তের জন্য জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা নাই আমার, এক মুহূর্তের জন্য পারবো না। আর এক ওয়াক্ত নামাজের কারণে 2,88,00,000 বছর ওই আযাব ভোগ করা লাগবে, এক ওয়াক্ত নামাজের কারণে। যে আযাব আমি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না, ওই আযাব এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর ভোগ করা লাগবে। এ কি করে সম্ভব বলেন? এ কি করে সহ্য করবো আমি? আপনাদের দোয়ার বরকতে 1990 সালে ইসলাম গ্রহণ করছি, 33 বছর ইসলাম গ্রহণ করছি। এই 33 বছরের মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই কোনোদিন, পারি নাই। জাহান্নামের ভয়তে নামাজ কাজা করতে পারি নাই। অনেক সময় জামাত পায় না, সফরে থাকি, জামাত পাই না। অনেক সময় গাড়ির থেকে নামছি, নামে দেখি জামাত হয়ে গেছে, একা পড়া লাগে নামাজ, কি করবো বলে? অনেক সময় গাড়ির সিটে বসে নামাজ পড়তে হয় আমার, জায়গায় যে গাড়ি থেকে নেমে নামাজ পড়বো, ওক্ত চলে যাবে, নামাজ কাজা হয়ে যাবে, তখন কি করব? কি করব? গাড়ির সিটে বসে নামাজ আদায় করি। অজু নাই, অজু নাই, জায়গায় যে গাড়ি থেকে নামে অজু করে নামাজ পড়বো, ওক্ত থাকবে না, ওক্ত চলে যাবে, নামাজ কাজা হয়ে যাবে। তখন কি করি জানেন? গাড়ি গিলাসে ধুল লাগে না, ওই ধুলের সাথে হাত দিয়ে তায়াম্মুম করি, ধুলের সাথে হাত মেরে তায়াম্মুম করে গাড়ির সিটে বসে নামাজ আদায় করি। তারপরে এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারি নাই, খালি জাহান্নামের ভয়তে, কারণ ওই আযাব আমি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। আপনারা মনে হয় পারবেন সহ্য করতে, নাকি পারবেন? যদি সহ্য করার ক্ষমতা থাকে দরকার নাই নামাজের। আর যদি সহ্য করতে না পারেন বাজান, পারবেন না, পাও ধরিছি জাহান্নামের আযাবে এক মুহূর্তের জন্য সহ্য করা সম্ভব না, পাও ধরিছি। নামাজ জীবনে কাজা করেন না, নামাজ জীবনে আর কাজা করেন না। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি? একটু হাত তোলেন তো, কারা কারা রাজি? একটু হাত তোলেন। আল্লাহ পাক সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন না আমিন। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? জান্নাত জাহান্নাম কেউ দেখি নাই, দেখছি সব গায়েবে, সব গায়েবে। কিন্তু গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে, এই খবরকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর যারা এইগুলো বিশ্বাস করে তাদেরকে বলা হয় ঈমানদার। আর ঈমানদারদেরকে আল্লাহ কয় মুসলমান না হয়ে মরে না। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার না? কি বোঝা দরকার না?